তাই কি বললেন, এই কলিজীবে দিতে পারের পথ, ওরে ওরা কান্দি সহজ সরল মত, মথের পরে পথের পরে হরি নামের রথ। পাগল বিজয়বাবু শাস্ত্রগ্রন্থ ঘেটে তিনি দেখলেন শ্রীমান মহাপ্রভু এনেছিল অনর্পিত সম্পদ, চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন না, অসমাপ্ত হয়ে গেল, তিনি হেরে গেলেন। শ্রীমান মহাপ্রভু অনর্পিত চরিং চিরাত করুন অবতীর্ণ কলৌ সমরপ্রিয়ত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিতম সদা হৃদয় স্ফুরত বর্ষী নন্দন। তিনি অনর্পিত সম্পদ এনেছিল কিন্তু পারলেন না সেই প্রেম ধন বিতরিতে। আমি বলি আপনাদিগের সাক্ষাতে শ্রীমান মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্রকে সমাজ থেকেও পর্যন্ত বিতরণ করে দিয়েছিল, বিতরণ হয়েছিল, সমাজ থেকে বিতরিত হয়ে তিনি মনের কষ্ট নিয়ে জীবন কাটিয়েছিল। শ্রীমান মহাপ্রভু অনেক চেষ্টা করলেন, পারলেন না বাবা। তাই পাগল বিজয়বাবু চিন্তা করলেন, সেই পথটাকে অতীব সহজ সরল করে জীবের দ্বারে দ্বারে পৌঁছে দিলেন। সেই শ্রীমান মহাপ্রভুই হরিচাঁদ ঠাকুর হয়ে এলেন, এটা শাস্ত্রে প্রমাণ আছে। হরিচাঁদ ঠাকুর হয়ে এসে তিনি জীবের কাছে পৌঁছে দিলেন অতীব সহজ করে। তিনি কি করলেন বাবা? তাই পাগল বিজয়বাবু বলছে, কলিজীবের দিতে পারের পথ, ওই দেখো ওরা কান্দি সহজ সরল মত, ওরে পথের পরে হরি নামের রথ। যে তাহারে পারে ডাকিতে, ওরে সে কি পারে এই গৃহে থাকিতে, ওরে জল ধরে তারা যুগল আখিতে। যে তাহারে পারে ডাকিতে, ওরে পারে ডাকিতে, ওরে সে কি পারে এই গৃহে থাকিতে, জল ঝরে তার যুগল আখিতে। ওরে পাগল বিজয় বলে দিন থাকিতে গো,
দেবী বাণী সর্বদেব পূজ্য পদ পঙ্কজে বিদুমাতরাত্মা তত্ত্বদায়িনী নিসর্গজে বলনং হৃদয়গণং তমসর্ধ্বংসকারিণীম জাতি কৃপা কণিকাং প্রাপ্যমুখ ভবন্তি মঙ্গিনো দুর্গিয়া বিদ্যুবিদ্যদিভি যা বাণী পূজ্যতমরৈ যা নিত্য সংসারে তং দেবীং প্রণমাম্যহম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শান্তিমার চরণ তরি হৃৎপদ্মে আমি ধরি, সেই চরণ নিয়ে ঘুরি, আর তো কিছু নাই। সত্যভামা যখন কৃপা করে অসম্ভব সম্ভব হতে পারে। চরণধুলি নিয়ে শির ওপরে আমি ঘুরিয়া বেড়াই। আমি যেদিকে তাকাই সেই মা বাবাকেই তো দেখতে পাই। মা বাবা যখন কৃপা করে, পঙ্গগিরি লঙ্ঘন করে, কথা মিথ্যা নয়। সেই আশা নিয়ে অন্তরে এসেছি আপনাদের সম্মুখ পরে। কৃপা করবেন অধম সন্তানের মাথায়। যে কয়টা দিন ঘুরি ফিরি এইভাবে যেন হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি। বাবা আর কিছু বলার ইচ্ছা আমার নাই। নিজ গুণে কৃপা করে রাখবেন আমাকে ধরে। দেখেছি শাস্ত্র অধ্যয়ন করে আমি তার মধ্যে দেখতে পাই মুখঙ্কর দিবাচলং পঙ্গুলঙ্গ হেতিগ্রীম যৎকৃপাতমং বন্দে পরমানন্দ মাধবম। ভগবানের কৃপা ভক্তে পড়ে। সেই ভক্ত যখন কৃপা করে পঙ্গগিরি লঙ্ঘন করে একমাত্র বাবা মার কৃপার জোরে। জ্যান্ত দেবতা এবং দেবী বাবা মাই তো হয়। বাবা মা যখন কৃপা করে ভক্ত আসতে পারে। সেই জন্যে ভক্তদিগের চরণ ধরে সশ্রদ্ধ প্রণাম জানাই। এবার যেতে হবে তারককর্তার ভূমিকায়। তারককর্তার ভূমিকায় কথা বলা আমার মতন একজন পাপিষ্টের পক্ষে শুকনো ডাঙায় নৌকো চলা একেবারে প্রায় সমান দেখতে পাই। কিন্তু সেই জন্য ভক্তদিগের চরণে নিতে চাই ঠাই। আমার তো আর কেহ নাই, নিজ গুণে কৃপা করে। এবার যাচ্ছি ভূমিকার পরে। কৃপা করবেন অধম সন্তান দাঁড়িয়েছে এ সভায়। হরি বলো, হরি বলো, জয় তারক। গোসাই তুমি কথা নিও, তোমার কথা শিখাই দিও। তুমি ছাড়া হে মোর প্রিয় বান্ধব কেহ নাই। পেলে তোমার চরণ দুখানা ধন্য হব। আছো জানা তুমি আমায় ফেলে দিও না, চরণ যুগলে দিও ঠাই। একদিকে মনোহর আর একদিকে তারককর্তা। আপনারা তো সেই পবিত্র বক্তা, আমি তো তদ্রূপ নেই সেই বক্তা। আমি বলি সভা পরে আপনারা যা করাবেন যেন করতে পারি আসরে। এইবার মনোহর এসে আসর পরে কিছু কথা জিজ্ঞাসা করে, সেই সূত্র ধরে ধরে জবাব দিতে চাই। জ্ঞানী গুণী ভক্ত যারা বসে শ্রবণ করবেন তারা তার যে প্রশ্নের ধারা আমি একটা একটা করে মীমাংসা করে যাই। প্রথম প্রশ্ন করেছে দান, সে অধ্যয়ন করেছে আমার লীলামৃত খান। সেখানে দেখতে পায় মতু আচার্য যারা হরি নাম করে তারা নিশান ডঙ্কার সূক্ষ্ম ধারা তাদের মধ্যে দেখতে পাই। নিশান ডঙ্কা হাতে ধরে হরি নাম তারা করে, ওই নামের মধ্যে কি আস্বাদন করে তোমার কাছে শুনবো, ইচ্ছা আছে তাই। আবার সে আবার জিজ্ঞাসা করে কৃষ্ণ ভক্ত যারা সরাসরি তারা কৃষ্ণ নাম করে। একদিকে কৃষ্ণ নাম আর একদিকে হরি নাম। আবার ডাক দিয়ে বলে সভা পরে তুমি বলবে পরিষ্কার করে। এই যে তারক ব্রহ্ম নাম আবার দেখতে পাই শাস্ত্রের ভিতরে। কমিটির ভক্ত যারা এই প্রশ্নগুলো সিদ্ধান্ত দিয়েছে তারা, কিন্তু আজকের যে ভূমিকার ধারা আর একটু আলাদা আলাদা এই সভা পরে রয়। আমি বলি সভা পরে তারা যা শুনতে চায় কমিটির সিদ্ধান্ত অনুসারে প্রশ্ন করেছে আসরে। আমি বলি সভা পরে আপনারা শ্রবণ করবেন পবিত্র আসরে। তারক ব্রহ্ম নাম একদিকে হরি নাম আর একদিকে কৃষ্ণ নাম, এই যে তিনটি ভাগ করে আমার কাছে জিজ্ঞাসা করে। আমি বলি সভা পরে আপনারা শ্রবণ করবেন পরস্পরে। এইবার দ্বিতীয় প্রশ্ন করে যায় সাধু পাগল গোসাই কারা, তাদের কেমন চেহারা তোমার কাছে শুনতে চাই। গোসাই বা বলে কারে, সাধুই বা বলে কারে, আবার দ্বাদশ পাগল অবনী মাঝারে। গোসাই তুমি আমায় কথা নিও, একটু সূক্ষ্ম থেকে সূক্ষ্মাকারে ব্যাখ্যা করে যেও। আবার দেখতে পাই চাঁদের বাজার মিলাইছে সবাই। গোলক চান, তারক চান, গোপাল চান, বিপিন চান,
গণেশ চাঁদ, এত চাঁদের মেলা মিলায়, চন্দ্র উপাধি কোথা থেকে এলো তুমি একটু ভালো করে খুলে বলো। অগোসাই আমি বলি তোমার কাছে একটা একটা করে প্রশ্ন রেখে যাই, পাগল কারা, গোসাই কারা, তুমি আবার কথা নিয়েও পরিষ্কার করে একটু জবাব দিও। এইবার আবার তার সূক্ষ্ম ধারা সে দেখতে পায় যে হরিগুরুচাঁদ ঠাকুরের আদর্শটা কি বলবে কাব্য সভায়। হরিচাঁদ ঠাকুর সভাপরে এসেছিল, ওরা কান্দি লীলা প্রচারিল, তা তৎসপুত্র গুরুচাঁদ ঠাকুর এসে সেই সমাজের কল্যাণের জন্য তার অবদানটা কি, তাকে কেন জাতির জনক বলা হয়, এই সমাজে কি দিয়ে গেল, কি বলে গেল, কি খেলা শিখালো, জানতে আমার অভিপ্রায়। তুমি আমার কথা নিয়েও পরিষ্কার করে একটু জাতি ধর্ম নির্বিশেষে একটু জবাব দিও। তবে শোনো মনোহর, এই পৃথিবীতে যত ধর্ম মত, আর এক পাগল আর একটা প্রশ্ন করেছে, এই ধামে যারা আসে তারাই তো আমার গণেশ পাগলের ভক্ত হয়ে পাগল বেশে তারা বসে। যে বলরাম সে মানে অসাধু যারা সাধুর পোশাক পরে তারা, এই যে সাধু যারা, তাদের খর্ব করবার তরে বলরাম এসে তাদের নিধন করে। কিন্তু কৃষ্ণ নটবরে আবার জিজ্ঞাসা করে যে সাধুসঙ্গ 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 ঈশার, সাধুকে স্পর্শিলে হবে দেবতার বাহার। আমি বলি সভাপরে এই সাধু এবং যারা সেজেছেন, সাজা সাধু আর আসল সাধু, এই সাধু কি করেছে না যায়, আর ভগবান শ্রীকৃষ্ণ কেন বলে যায়? দেখেন প্রশ্নের দিক বহুবিধ। দেখো বাবা, প্রথম কথাটা কি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবত, এই ধর্মের গ্লানি যেখানে সেখানেই আমার ঠাকুর আবির্ভূত হন। তিনি এসে সাধুদিগের আপন করে তার কাছে টেনে নেয়। আমি বলি দেখুন, এই বাস্তব জীবনে যে যথামাং প্রবাদ্যন্তে তাং তদস্যৈব ভজমহম মহবর্তানুবর্তন্তে মানুষ্য পার্থ সর্বস্ব, যে আমরা যাকে যেভাবে পেয়েছি, বাবা পৃথিবীতে রাম কৃষ্ণ গৌরাঙ্গ হরি ঠাকুর বহু মদ বহু প্রচুর, আমি করি বর্ণনা। এই মদ পথ কিন্তু খারাপ হতে পারে না, এটাই তো জানবার বিষয়। দেখো বাবা, তুমি গেছো প্রশ্ন করে, এই যে হরিনাম, তারক ব্রহ্ম নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামের উৎপত্তি কোথায় আপনারা শ্রবণ করুন বলিয়ে কাব্য সভায়। দুর্গা দক্ষ যজ্ঞে গিয়েছিল, দক্ষ যজ্ঞে যাবার পরে আমি বলি পরিষ্কার করে, আপনারা নারী নরে করুন শ্রবণ, সতী কখনো পতির নিন্দা করতে পারে না। শ্রবণ, যারা সতী নারী কখনো পতির নিন্দা শ্রবণ করতে পারে না, স্বামী নিন্দা সহ্য করতে পারে না। দুর্গা যখন দক্ষ যজ্ঞে যায়, আমি পরিষ্কার করে খুলে বলি এ কাব্য সভায়, সেখানে পতির নিন্দা শ্রবণ করে দেহ রেখেছিল সেই যজ্ঞালয়ে। দুর্গা যখন দেহ রাখে, আমি বলি সভ্য সবার বাকে আপনারা বিজ্ঞলোকে করবেন শ্রবণ, সেই মৃতদেহ স্কন্ধে করে ভোলানাথ সারা পৃথিবী প্রদক্ষিণ করে। যে যে জায়গায় যেই খণ্ড পড়েছিল প্রত্যেকটা জায়গা তীর্থ হয়ে গেল। এই যে ভোলানাথের সৃষ্টি তত্ত্ব, কথা মিথ্যা নয়। আমি বলি সভা পরে আপনারা শ্রবণ করুন নারী নরে। ব্রহ্মা যখন যোগ বলে সৃষ্টি করতে যায়, ব্রহ্মা যখন যোগ বলে সৃষ্টি করতে গেল, সেই কথাটা সভ্য সবাই খুলে বলা ভালো, আপনারা বসে বসে করুন শ্রবণ। ব্রহ্মা যখন সৃষ্টি করতে যায়, বাবা যোগ বলে সৃষ্টি কি আর হয়, একটা ডিম্বাকৃতি হয়ে যায়। ডিম্বাকৃতি যখন এলো,
ব্রহ্মা তখন বলেছিল মহাবিষ্ণুর কাছে যে ঠাকুর, আমি তো করেছি অন্যায়, এই যোগ বলে কি সৃষ্টি করা যায়? বলছে দেখো, সৃষ্টি করবার তরে শক্তিকে সৃষ্টি করো চরাচরে। আমি করি বর্ণনা, এই যে ব্রহ্মা বিষ্ণু শিব আছে তিনজনা, এরা এসেছে কোন জায়গা হতে? গোলকপতি ছিল গোলকে। কৃষ্ণস্তু ভগবান ও সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম। তার আধাঙ্গ থেকে রাধার জন্ম হয়। রাধার যখন জন্ম হলো, রাধাকে নিয়ে 300 কয়েক বৎসর রাসলীলা করেছিল। রাধার তখন ডিম্বাকৃতি প্রসব হয়। ডিম্বাকৃতি যখন প্রসব হয়, রাধা মনে ব্যথা পায়, ডাক দিয়ে মনে মনে চিন্তা করে এই পুত্র কি আর রাখা যায়? রাধা পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে টিপে টিপে মারবার চেষ্টা করেছিল সেই গোলক বৃন্দাবনের গায়ে। যখন মারতে চায়, অনাদিরাদি গোবিন্দ ডাক দিয়ে বলেছিল ও রাধে, বলি তব সন্নিধে। নিজের পুত্রকে মারে নাকি কোনো মায়? আমি বলি তোমার সম্মুখে কেউ মা বলে ডাকবে না তোমাকে, তাই রাধারানীকে কেউ মা বলে ডাকে না। আমি বলি সভ্য সবাই ওই যে ডিম্বাকৃতি ধরে তখন জলের মধ্যে ফেলে দেয়। আমি বলি সভ্য সবার বাকে শ্রবণ করুন বিজ্ঞ লোকে যখন জলের মধ্যে ফেলে দিল, এই যে মহাবিষ্ণুর জন্ম হলো। মহাবিষ্ণুর যখন জন্ম হয়, নাভিপদ্ম থেকে এসেছিল কারা? এই ব্রহ্মা বিষ্ণু শিব তিনজন। শুনে যান আপনারা। এইবার ব্রহ্মা আগেই যোগ বলে সৃষ্টি করার চেষ্টা করে, সৃষ্টি তো হয় না অবনী মাঝারে। তখন অনাদিরাদি গোবিন্দ বলেছিল শক্তির প্রয়োজন হয়। এইবার মহাবিষ্ণুর কাছে যখন চলে যায়, তার বাম অঙ্গ, ধূলিকণাও বলতে পারেন, শ্যাওলাও বলতে পারেন, বাম অঙ্গের থেকে শক্তির সৃষ্টি হয়। শক্তি যখন এসে গেল, এই শক্তি তাকে সৃষ্টি করতে আজ্ঞা দিল। যখন সৃষ্টি করতে আজ্ঞা দেয়, সৃষ্টি করবে কার সঙ্গে? আসে তো তিনজনায়। কে কে? ব্রহ্মা বিষ্ণু শিব। শক্তি তখন সম্মুখে দাঁড়ায়, ডাক দিয়ে বলে মা। এই তিনজনই বলেছিল মা ক্ষমা করে দাও আমায়। ব্রহ্মাও বলে, বিষ্ণু বলে, শিব ঠাকুরও বলে যে ক্ষমা করে দাও আমায়। আমি বলি সভার বাকে আপনারা শ্রবণ করুন বিজ্ঞ লোকে, যখন বলে ক্ষমা করে দাও আমায়, শক্তি তখন চিন্তা করে বিপদ তো দেখি সম্মুখ পড়ে, আমার তো সৃষ্টি করতেই হবে। তখন বিপদে পড়ে যায়, বাবা সৃষ্টি তো করতেই হবে। এই যে উগ্রমূর্তি ধরে, আর তিনজন তিন দিকে পালাইয়ে যায়, তাই পৃথিবীটা ত্রিকোণাকৃতি সৃষ্টি হয়ে যায়। এই পৃথিবী কিন্তু ত্রিকোণাকৃতি। তিনজন তিন দিকে ছুটে গেল, মা শক্তি কিন্তু মহাদেবের পিছনে পিছনে কৈলাসে চলে গেল। কৈলাসে যাবার পরে পরে শিব ঠাকুর তো সেই জায়গায় আটকা পড়ে, ডাক দিয়ে করজোরে তার কাছে জানায়, আমা তোমার সত্য পালন হতে পারে, কিন্তু আমার কথাটি বলবো এখন রাখো ধরে। তোমার 108 বার জন্ম নিতে হবে আর 108 বার মরতে হবে। শেষ জন্ম যখন হবে, তুমি আমার কথা ধরো, তোমার সঙ্গে সৃষ্টি করব দেখবে যত নারী নর। আমি বলি এ কাব্য সভায় তাই তো শাস্ত্রে লিখে যায়, ওই যে 108 বার দেবী যখন দেহ ধরে আর একবার মরে আর ছাড়ে, এইবার একবার একবার করে এক একটা করে দেবী দহ তীরে দেবী যখন জন্মগ্রহণ করে, সেখানে যজ্ঞে আহুতি দেয়। আহুতি দেওয়ার পরে পরে সপ্তম আহুতি যখন হয়ে যায়, একেবারে ওই অগ্নিশিখা হতে হ হ প্রতিধ্বনি সৃষ্টি হয়। সেই জন্য এই নামকে তারক ব্রহ্ম নাম কয়। কেন? ওই যে হ হ প্রতিধ্বনি সেখানে সৃষ্টি হলো। আর মহাশূন্যে গোলকে কে ছিল? অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণস্তু ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। সেখান থেকে রি রি শব্দ পাঠায়। ও বাবা, সেখানে প্রেজেন্ট ছিল কে?
মহাকাল মহেশ্বর তারক ব্রহ্ম সেই ভোলানাথ সেই জায়গায় সেখানে ছিল বলে এই নাম তারক ব্রহ্ম নাম হয়, মানে তারকনাথ। সেখান থেকে রি রি শব্দ আমার অনাদিরাদি গোবিন্দ পাঠায়, আর অগ্নিশিখা থেকে লাদিনী সত্তা হর শব্দ সেখান থেকে হয়। তাই এখানে জন্ম নিল হরি। ওখানে ভোলানাথ ছিল বলে তার নাম তারক ব্রহ্ম নাম। তাই এই যে আমরা নাম পেয়ে যাই, আমি বলি সভা পরে এই যে ভক্তরা কাঠের মালা ব্যবহার করে 108টা, আর ভোলানাথের গলায় হারের মালা। ওই দেবীকে যখন দাহ করে, আমি কথাটা খুলে বলি পবিত্র আসরে, ওই একবার দাহ করে আর মায়ের কণ্ঠহার সাক্ষী স্বরূপ রেখে দেয়, একটা করে এই কণ্ঠের হার রেখে দেয়। ওমা, সেই জন্য তোমাদের কোনো হার দেখা যায় না কণ্ঠে, সাক্ষী স্বরূপ ভোলানাথ রেখে দিল। 108 বার দেবী জন্ম নিল, তাই 108 বারই 108টা হারের মালা ভোলানাথ গলায় পড়েছিল। এই যে নামের সৃজন সেখানে হয়, তাই বলে তারক ব্রহ্ম নাম। বললাম শাস্ত্রে লিখে যায়। বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমানহর। এই যে তারক ব্রহ্ম নাম, কৃষ্ণ নাম, এই নামের কি পরিণাম? শাস্ত্রে কি লিখে যায়? কৃষ ধাতু হতে কৃষ্ণ নামেরও সৃজন। কৃষ ধাতু শব্দের অর্থ যাতে হয় আকর্ষণ। এই নামের মধ্যে কি পাওয়া যায়? বাবা, আকর্ষণ সত্তা বিরাজ করছে। আমি বলি এ কাব্য সভায় আকর্ষণ নামের মধ্যে কৃষ ধাতু হতে কৃষ্ণ নামেরও সৃজন। কৃষ ধাতু হতে কৃষ্ণ নামেরও সৃজন। কৃষ ধাতু হতে হয় শুধু আকর্ষণ। রম ধাতু হতে রাম শব্দের উৎপত্তি। রমন যাহার হয় ভজনের নিষ্কৃতি। এই যে কৃষ্ণ নাম, বাবা, এখানে কি পাওয়া যায়? ভক্তের সঙ্গে ভগবানের আকর্ষণ ঘটছে। ভক্ত যখন নাম করে, ভক্তের সঙ্গে ভগবানের আকর্ষণ হয়। এটা বুঝতে হলে এক জন্মে নয়, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে জানি সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ অর্থে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইতে ভক্ত নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ বৃত্তাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। সেই প্রেম যদি বাবা একবার বুঝতে হয়, প্রেম তরঙ্গে সকাল সকাল সাধু সঙ্গে যেতে হয়। সাধু সঙ্গে প্রেম তরঙ্গে মনকে বাঁধিলে পরে এক সাধু যখন আর এক সাধুকে স্পর্শ করে, সাধুদের যখন প্রেমালিঙ্গন হয়, নয়নে নয়নে বান বরিশনে তখন প্রেমের সৃষ্টি হয়। নয়নে নয়নে যখন প্রেমের সৃষ্টি হলো, বিন্দু বিন্দু অশ্রুধারা ধরায় পড়ে গেল। বিন্দু বিন্দু প্রেমশ্রু যখন ধরাকে স্পর্শ করে, ক্ষিতি অবতেজ মরুদ্বম পঞ্চতত্ত্ব তার ভিতরে, এই পঞ্চে পঞ্চে কানেকশন যখন হয়ে যায়, কৃষ্ণস্থ ভগবান এই সত্তার মধ্যে রয়। ভক্ত ভগবানের তখন শুভ মিলন হলো। একবারে জয় গণেশ পাগল প্রেমানন্দে হরি হরি বলো। জয় পাগল, জয় পাগল। আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজনা। এখানে কি পাওয়া যায়? কৃষ ধাতু হতে কৃষ্ণ নামেরও সৃজন। কৃষ ধাতু হতে শুধু হয় আকর্ষণ, ভক্তের সঙ্গে ভগবানের আকর্ষণ, এই যে কৃষ্ণ নাম। তারপরে রম ধাতু হতে রাম শব্দের উৎপত্তি। রমন যাহার হয় ভজনের নিষ্কৃতি। এখানে আকর্ষণ আর রমন। এইবার হরি, হরি শব্দ সম্বোধনে হয়ে থাকে হরে। ইহাসে 8 বার 16র ভিতরে। তাহলে 4 বার কৃষ্ণ, 4 বার হরে, আর 8 বার হচ্ছে হরি। হরি বল কেন? অগ্নিশিখা থেকে হ শব্দ লাদিনী সত্তা, আর মহাশূন্য পথে আমার অনাদির আদি গোবিন্দ কৃষ্ণস্তু ভগবানও রি শব্দ পাঠায়। বাবা, রিকার উচ্চারণ হলে অনর্পিত প্রেম ফলে, মোক্ষ ফল সব ফেলে ফেলে, ধর্ম তার কাছে হয় দণ্ড।
পরিষ্কার সিদ্ধান্ত। আমি করি বর্ণনা, ওই ঋকার উচ্চারণ না হলে অনর্পিত প্রেম ফলে না। তাই এই যে 16টি নাম 32টি অক্ষরের মধ্যে হরি শব্দ 8 বার। তাই শ্রীমান মহাপ্রভু বলেছিল, আর নিশান ডঙ্কা হাতে ধরে আমার হরি ঠাকুর সেই নামই বিতরণ করেছিল। তাই গোলক তারক মহানন্দে হীরামল্লোচন চন্দ্র দ্বাদশ পাগল সঙ্গে রয়, মারো হরি নামের ডঙ্কা, দূরে যাবে সমন সংখ্যা। তাই হরিনাম কীর্তন করে তারা ঘুরিয়া বেড়ায়। মহাপ্রভু বলে গেছে না, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলহু নাস্তেব নাস্তেব গতি অন্যথা। কখনো বলেননি যে তারক ব্রহ্ম নাম করো। এই পাপহত কলির জীবকে উদ্ধার করতে শ্রীমান মহাপ্রভু হরি নামের মালা দিয়েছে। কেন? এই কৃষ্ণ নামের মধ্যে 4 বার কৃষ্ণ, 4 বার রাধারানী, লাদিনী সত্তা, আর 8 বার হচ্ছে হরি। কেন? তিনি হচ্ছেন গোলক বিহারী হরি। তাই তারকের একটা কলমে আছে, কি আছে? বাবা, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাদাসল হরি, পূর্ণানন্দ হরি। সেখানে পূর্ণ আনন্দ রয়। আমি বলি পরিষ্কার করে, আপনারা শ্রবণ করুন নারী নরে, সেখানে পরিষ্কার লেখা রয়। সেখানেই তো দেখা যায় আদি হরি তিনি এসেছেন ক্ষীরদ সাই। তাহলে এই যে হরি শব্দ সম্বোধনে হয়ে থাকে হরে, ইহাসে 8 বার 16র ভিতরে। এই হরিনাম বুঝতে হলে, এই হরিনাম চিনতে হলে, এই হরিনাম জানতে হলে একটু সাধু সঙ্গ করার প্রয়োজন হয়। সাধু সঙ্গ করলে পরে এই হরিনাম পাকা হতে পারে। সাধুর পরশ যখন পায়, এই দেহটা নামযজ্ঞ হয়ে যায়। নামযজ্ঞ দেহ হলে পরে তখন পাগল এসে কৃপা করে। পাগলের রূপ মাধুরী তখন দেখা যায়, অলৌকিক লীলার অধিকারী তখন হয়ে যায়। এই দেহটা পবিত্র যখন হবে বাবা, পবিত্র হতে গেলে কি করতে হবে? আমার পাগলের একটা বাণী আছে, কালিতে দুলিতে বিন্দুতে সই। বাবা, কালিতে দুলিতে বিন্দুতে সই। তাহলে ওই বিন্দু, আমার অশ্বিনীকর্তা কি বলেছে? রতিমাশা কমি হলে তারাই অমনি ধরে দিচ্ছে জেলে, ছেড়াই এক কন্থা গলে রাখছে তারে বেহাল করে, মন চলো যাই গুরু দরবারে। বাবা, রতিমাশা কমি হলে সেই বিন্দু, বিন্দুকে ধারণ করো। ধর্ম কোথায়? আমনোহর, ধর্ম বলতে কি বুঝায়? ধৃ ধাতু মন প্রত্যয় হচ্ছে ধর্ম। ধর্ম মানে ধারণ করা। বাবা, ধি ধাতুকে ধারণ করা। শাস্ত্র গ্রন্থ হাজার হাজার মুড়ি দিলেও কাজ হবে না। বলরাম যেমন, যারা সাজা সাধু, যারা সেজেছে সাধু, আসলে সাধু নয়, তাদের খর্ব করতে আমার বলরাম এসেছিল এ ধরায়। আমি বলি সভা পরে সাধু সাজলে হবে না রে, সাধু হতে হবে। সাধু হতে হবে। ও বাবা, মালা তো বাজারেই পাওয়া যায়, তাই না? মালা বাজারে পাওয়া যায়, চুল না কাটলি বড় হয়ে যায়। আর যদি তাজা মোটা দেহ হয় আর গেরুয়া পোশাক পরলে পরে গোসাই গোসাই তো লাগে তারে, নাকি বাবা? যারা মতুয়া, তাজা মোটা দেহ হলে আষাঢ় মালা যদি পড়তে পারে, চুল যদি বড় হয়ে যায়, ওরে কপালে জম্বের গোসাই হয়। কৃষ্ণ ভক্ত যারা, তুলসীর মালা জম্বের কয়েকটা দোকান থেকে কিনে পড়লি তো জম্বের গোসাই, নাকি বাবা? আর পরের বাড়ি যাইয়ে 365 গড় শিষ্য যদি একবার হয়ে যায় রে মশাই, পরের বাড়ি গেলি পরে তো আর কাজকর্ম করা লাগে না। কাড়া চাল খাতে খাতে গোসাই ব্যারেল কোম্পানি তেলের ট্যাঙ্কি হয়ে যায়, মনে হয় যেন জ্যান্ত গোসাই। বাবা, এইরকম সাজলে তো কাজ হবে না, গোসাই সাজলি কাজ হবে না। শোনেন, তারপর ওই মাগুর মাসের কামড় খাতি হয়।
দেখেন না গোসাই যারা সাইজে ওই বীরভদ্রের দল, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যায় নিত্যানন্দকে ভেঙে বিয়ে দিয়ে যায়। চন্দ্রকান্ত সার্কেলের দুটো সন্তান জাহ্নবী বসুধা, নিত্যানন্দের দুটো বিবাহ হয়, 8টা সন্তান হয়, 7 জন মারা যায়, 1 জন বেঁচে ছিল বীরভদ্র। সেই বীরভদ্রটাকে ওই মহাপ্রভুর ধর্মটাকে বর্জন করে তিনি নিজের একটা স্বধর্ম প্রচার করে যায়, এই নেড়ানেড়ির ধর্ম। দেখেন না, হাঁটু পর্যন্ত কাপড় পরে, আশ্রয় পাত্রী, জল পাত্রী, তেল পাত্রী, ভজন পাত্রী নিয়ে গড়ে। ওরে কপাল রে! ওনরা আবার বাবা মার সেবা করে না, কয় ওটা পূর্ব আশ্রম, ও জায়গায় যাইও না, ও জায়গায় গেলি শোধ হয়ে যাবে। তো এইরকম সাজা গোসাই হলি তো কাজ হবে না। তাদের খর্ব করতে আমার বলরাম এসেছিল, একেবারে ব্যবস্থা দিয়েছে আমার বলরাম। সাজলিতে হবে না, ওইরকম খাটো কাপড় পরিয়ে গোসাই যদি কিপ্টি গোসাই হয়, বাবা, তা মাগুর মাছের কামড় খালি কাজ হইয়ে যায়। একজন বলে তোমরা এই কৌপিন পরো কেন? ওই গোসাইরা আবার কৌপিন নাকি ছাতা জানো পরে। কয় কৌপিন পরো কেন? কয় ওই কৌপিন পরি কেন দি, ওইটা দিয়ে আমরা কুত্তা বাঁধে রাখি। কয় কুত্তা যখন ছাড়া পায়, কয় যারে খুশি তারে কামড়ায়। ওরে কপাল রে! ওনরা ওই যে কুত্তো বাঁধে রাখে, কোন কুত্তো তা বুঝি না, আপনারা বুঝিয়ে দেখেন। ওই গোসাই শোনেন ওইরম কম্ব করে, ওই গোসাই যা করে রে মশাই, দোকানে যাইয়ে কিপটে গোসাই, কোনো জায়গায় কিছু কিনে খাবে না। দোকানে যাইয়ে কয় কি, কয় দোকানদার, কয় কি হয়েছে? কয় আমার 8 আনা ছিঁড়ে দাও। কয় কি করবা? কয় টিফিন করবো। বোঝো না, আমরা কারোর হাতে রান্না খাই না, ওনরা আবার ওই চিড়িয়ে খায়। কয় আমরা কারোর হাতে রান্না খাই না, ওনরা আবার ওই চিড়িয়ে কিনে খায়। ওরে কপাল রে! কয় কারোর হাতে খাই না, কারোর বাড়ি যাই না, কারোর রান্না খাই না, আবার ওই মিষ্টির দোকানে যাইয়ে শিষ্য ছেলে যদি মিষ্টি আনি দেয়, ওরে কপাল রে! গোসাই তখন একবারও কয় না ওই মিষ্টির দোকানদারকে দীক্ষা নিছে না শিক্ষা নেছে। আর কোনো বাড়িতে যদি যায়, কয় এই মা দি দীক্ষা শিক্ষা নেছিস? ওরে কায়দারে! আই পাষণ্ড, দীক্ষা তো জন্ম নেওয়া মাত্র দীক্ষা হয়ে যায়। দীক্ষা গুরু মা আর শিক্ষা গুরু বাবা। মা দেখাইয়ে দেয় ওই যে তোর বাবা, তারপরেই তো বাবারে চেনা যায়। মতু আর এক গুরু, ভিন্ন গুরু নাই। কয় কি দীক্ষা শিক্ষা নিছিস? ওরে কপাল রে! গোসাই আবার ওইরকম কল করে। যাইয়ে গোসাই বাবা মিষ্টি আনিয়ে দেবেন, দেখবেন জিজ্ঞাসায় একবারও করবে না, কফা কপ মারি দেবে গোসাই। তখন 2 হাত দিয়ে মারবে, মানে কেউ যাতে না দেখে। ওই কিপটে গোসাই ওই হাঁটু পর্যন্ত কাপড় পরিছে, ওই কৌফিন একটা পরিছে। কৌপিনটা দৈবক্রমে অনেক দিনের পুরনো কৌপিন হয়ে গেছে, ওই কৌপিনটা আবার একটু ছিঁড়ে গেছে আর কি, ছিঁড়ে গেছে। তারপরে যা হয়েছে আপনারা বুঝি দেখেন, আমি কব না, আমার আবার সব কথা ভালো লাগে না, লজ্জা করে, সব কথা কওয়া যায় না। ওই গোসাই ওইরকম কৌপিন পরে কয় আমার 8 আনা ছিঁড়ে দাও। কয় ছিঁড়ে দিয়ে কি করবা? কয় টিফিন করবো, জানো না? কয় আর কি খাবা? কয় 4 আনার গুড় দাও। মশাই 4 আনার গুড় কট্টু? কয় 4 আনার গুড় 8 আনা ছিঁড়ে। অগোসাই নেবা কিসে ভরিয়ে? ওনার কাছে আর কিচ্ছু নাই, ওই যে খোট পরে রয়েছে ওই খোটই আছে। কয় গোসাই কিসে ভরিয়ে নেবা? তা ও বাবা অল্প একটুখানি খোট তো, ওই গোসাই করছে কি খোটের কোনা টান দিয়ে ধরছে, এদিকে কৌপিন ছিঁড়ে গেছে, তা তো গোসাই দেখে নাই। ওই খোটের কোনা টান দিয়ে ধরিয়ে গোসাই ওই ছিঁড়ে ভরিয়ে যেই গিট দিয়ে ছাড়িয়ে দিয়েছে, কৌপিন ওদিকে ছিঁড়ে গেছে, ওই দুটো টোপলা একসঙ্গে দুলতেছে আর কি। আমি কব না, থাক, আমার লজ্জা করতেছে। ওই গোসাই ওই রকম যাচ্ছে, ওই ঘন্টা ঢন ঢন করে বাজতেছে আর গোসাই যাচ্ছে। এইবার গোসাইয়ের আশ্রমে যাওয়ার প্রায় মাঝামাঝি রাস্তায় আবার একটা দিঘি আছে। গোসাই চিন্তা করে বেলা 12টা হয়ে গেছে ঘড়ির ভিতরে, এই জায়গায় স্নানটা সেরে চিড়ে ভরিয়ে তারপরে যাব আশ্রমে। তা গোসাই করছে কি জানেন? ওই চিড়ের টোপলা মানে এদিক ওদিক তাকাইয়ে দেখে যে শালা রাস্তায় কেউ আছে নাকি, তাকাইয়ে দেখে, মানে ওই যে খালো মানে খাটো খোট, পাছাতি খোট পরে তো থান নাকি কয় ওরা, ওইটা আবার খুলে রাখে একধারে তো চিড়ে ভরিয়ে রাখছে, চিড়ে তো ভিজানো যাবে না, ওইটা খুলে রাখে গোসাই পাশে রাখে স্নান করতে নামতিছে। এইবার গোসাইয়ের কৌপিন তো ছিঁড়ে ফেলেছে, আগেই ছিঁড়ে গেছে।
ওই কৌপিন পরি আস্তে আস্তে এদিক ওদিক তাকাইয়ে দেখে কেউ নাই, চিড়ের গামছা খুলে আস্তে আস্তে নেমে যাচ্ছে জলে। ঈশ্বরের কাজ দম্বে করে, গোসাই তো হেলতে দুলতে যাচ্ছে জলের ভিতরে, হাঁটু পর্যন্ত গেছে। সেই বৎসর ওই পুকুরে, ওই দিঘিতে হাইব্রিড মাগুরের চাষ করেছিল, কায়দা লাগিয়েছে। এইবার গোসাই তো আস্তে আস্তে যাচ্ছে, আর 5 কেজি ওজনের একটা হাইব্রিড মাগুর সামনে এসে দাঁড়াইছে। চিন্তা করে সারা কি ঝুলতিছে রে, আমার মনে হয় কেউ টোপ দেবে মাছ ধরার জন্যে। ওই হাইব্রিড মাগুর গোসাই আস্তে আস্তে যখন জল ছোবো ছোবো হয়েছে, গোসাই ওই জায়গায় যাওয়ার সাথে সাথে হাইব্রিড মাগুর খপ করে কামড়ায় ধরছে। গোসাই কয় শালা মরছি রে। দেখো বাবা, গোসাই শুধু সাজবা, এইরম কামড় খাইয়ে মরবা। সাধু যারা চরাচরে ধী ধাতুকে মন্থন করে তারা যায় সিদ্ধের ঘরে, অনিত্য সুখ বন্ধ করে, নিত্য সুখ বন্ধ করে অনিত্য সুখ ধারণ করে, বিন্দুকে ধারণ করে। তাই ধী ধাতু মন প্রত্যয় ধর্ম। তাই আমার অশ্বিনী গোসাই বলেছে সেই মর্ম, রতি মাসা কমি হলে তারে অমনি ধরে দিচ্ছে জেলে, ছেঁড়া এক কান্থা গলে রাখছে তারে বেহাল করে। তারা হরিনামের মালা পড়ে, নিশানডঙ্কা হাতে ধরে উর্দণ্ডে কীর্তন করে। প্রেম মাধুর্য সেখানে দেখা যায়। ও বাবা, লিঙ্গমূলের নিম্ন স্তরে, গুহ্যদ্বারের কিছু পরে, মূলাধারে প্রত্যেকটা দেহের ভিতরে কুলকুণ্ডলিনী বিরাজ করছে সব সময়। তাই মতুয়া যারা চরাচরে হরিনামের কীর্তন করে, নিশানডঙ্কা হাতে ধরে তারা যখন উদ্দণ্ডে কীর্তন করে, ও বাবা, তাদের হাতে কাম মুখে নাম, তারা সচ্চরিত্রবান হয়, সত্য পথে থেকে তারা সত্য কথা কয়। পরসতী পরপতি তারা কভু নাই স্পর্শে, হরিচাঁদকে দেখতে পায় তারা যার যার নয়নে। আমি বলি এ কাব্য সভায় তারা হরি নাম করে। তাই পাগল একটা গানে বলেছে না, ঊর্ধ্বরেতে গোপীর ভজন পাগল হলাম তাই শুনে। ঊর্ধ্বরেতে কি কথাটা বলে রাখি, লিঙ্গমূলের নিম্ন স্তরে গুহ্যদ্বারের কিছু পরে, মূলাধারে কুলকুণ্ডলিনী বিরাজ করে। ও বাবা, তাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, এই যে নিশানডঙ্কা হাতে ধরে তারা হরি নাম করে। কেমন করে? হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় 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 হরি বল। একবার উলুধ্বনি, একবার হরিধ্বনি। হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল। এই যে হরিনাম, বাবা, এই হরিনাম করতে করতে কি হয়? লিঙ্গমূলের নিম্ন স্তরে গুহ্যদ্বারের কিছু পরে, মূলাধারে কুলকুণ্ডলিনী ঊর্ধ্বগামী হয়। কি করে? আমার অশ্বিনী গোসাই বলেছে গানের ভিতরে, অশ্বিনী গোসাইয়ের গান যদি কেউ একটু বুঝতে পারে তার ভজন সাধন লাগে না রে। কোন গানটার ভিতরে বলুন তো? সুখলনা বসত করে নবরত্নের ঘরে, ঘরে কালকামিনী দিন রজনী চিন্তা নলে দগ্ধ করে। সূক্ষ্ম অবস্থায় সেখানে একটা পদ আছে, কি? বাম দক্ষিণের অভিষম ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, পঞ্চতত্ত্বে পুরে দম রেখেছে মন্দিরে। ও তার আগম নিগম জানলে পরে আব্রহ্মভেদ করতে পারে নবরত্নের ঘরে। এই যে আগম আর নিগম, 24 ঘন্টার ভিতরে কি আগম নিগম করছে? এই যে বায়ু। তাই মতুয়া যারা হরি বল 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 হরি বল, এই যে বায়ুকে কন্ট্রোল করছে, বায়ুকে কন্ট্রোল করে যখন ধাক্কা দেয় ওটা নিম্ন গতি থাকে না, কুলকুণ্ডলীর ঊর্ধ্বগামী হয়ে যায়। তাই পাগল বলছে ঊর্ধ্বরেতে গোপীর ভজন পাগল হলাম তাই শুনে। তাই মতুয়ার বাজারে তারা কত গোপী আর কত কপি, তারা এক দলে হয়েছে জোড়া। ও বাবা, শুনে যান আপনারা। তাই হরিনাম করছে। আর অশ্বিনী বলছে বাম দক্ষিণের অভিষম। এই যে 24 ঘন্টার ভিতরে 8টি প্রহর, 21,600 বারে, একবার ঘরে একবার বাইরে, এই যে 24 ঘন্টার ভিতরে নিঃশ্বাস যাওয়া আসা করে, এই জায়গাটায় দাঁড়িয়ে আমার তারককর্তা বলেছে, পালিবে গারস্থ ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে বসে ন্যাসিবান প্রস্তি ব্রহ্মচারী, লীলামৃতে
পুরাণেতে পরিষ্কার লেখা আছে। বাবা, নারী নিয়ে ব্রহ্মচারী তারা হয় কি করে? পালিবে গারস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে বসে ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী। ন্যাসী আগম আর নিগম। বাবা, এই যে যাওয়া আসা করছেন তারা সন্ন্যাসী। ন্যাসী মানে 24 ঘন্টার ভিতরে ওই বায়ু যখন ভিতরে প্রবেশ করে, বায়ুকে কন্ট্রোল করে দমের ঘরে তাদের কুম্ভক পূর্ণ হয়ে যায়, তারা ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী হয়ে যায়। ওই বিন্দুকে ধারণ করেছে যারা যারা, প্রত্যেকে চাঁদের উপাধি পেয়েছে তারা। তাই গোলকচন্দ্র ওই বিন্দুকে ধারণ করলে সহস্রারে খরযুক্ত ব্রহ্মরন্ধ্র বরাননে পিত্তানন্দময়ং স্নানং যস্যৈব মধ্য সাধকং। আমি বলি সভা পরে এই যে দ্বিদল পদ্মের উপরে আমার অশ্বিনী ঘোষ কর্তা বলেছে, ও বাবা, পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, লয়ে রাসেশ্বরী রাসবিহারী সেখানে মহারাজ করে। যে জন অটল মানুষ প্রেমে বেহুশ, সেই করে রূপ ধারণ। এই যে বিন্দুকে দ্বারা ধারণ করে অটল দেশে তারা বিরাজ করে, নারীকে নিয়ে ব্রহ্মজ্ঞানী তারা হয়ে যায়। তাই ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী, পালিবে গারস্থ ধর্ম লয়ে নিজ নারী। ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী তার মধ্যে রয়, ব্রহ্মজ্ঞানী তারা হয় গোলক তারক মহানন্দ। নিশানডঙ্কা প্রেম তরঙ্গ, তারা নামে প্রেমে জগত মাতায়। মুখে জয় হরি বল গৌর হরি বলে, বুক ভাষায় নয়নে জলে। হ্যালো, ওগুলো তো বাড়াও মনিটরে। তো আমার কেষ্ট খেপাও সেই লীলা দেখায়। আরে মনোহরের বাড়ি আমার কেষ্ট খেপা যায়, মনোহর মনে নাই তোমার। আমি বলি এ কাব্য সবাই, মনোহর যখন বহুদূরে গান গাইতে যায়, মধুমতির মধ্যে ঘুরপাক এসে গেছে, ঘূর্ণি বায়ু যখন এসে যায় কঠির ঝড়ে, মনোহরের তরি প্রায় ডুবু ডুবু হয়ে যায়। এই গণেশ পাগল ছিল মনোহরের ঘরে, ডাক দিয়ে বলেছিল, ও রাঙামামি, রাঙামামি রে, ওই শালা মল্ল, ওই যে তাড়াতাড়ি একটা দামা দে। আমি বলি সভা পরে ওই তারা পাগল হয় চরাচরে, তখন ওই ধামা ধরে মনোহরের উঠোনে জল ফেলায়, আর মনোহরের ডুবোতরি আমার পাগল সেখানে জাগৃত করে যায়। এই যে অলৌকিক লীলার অধিকারী তারা হয়ে যায় গোলক তারক মহানন্দ। গণেশ পাগল এই ধরায় মুখে জয় হরি বল গৌর হরি বলে প্রেমের সিন্ধু তীরে দাঁড়ায়। আমি বলি সভা পরে একটা গান গাই আসরে, এবার বলবো গানের সুরে সুরে, শুনবেন যত ভক্ত সুধী চয়। বাবা, নারী নিয়ে ব্রহ্মচারী হও, তাহলেই সব গন্ডগোল মিটে যাবে। ঘরে খাবার থাকলেই খাওয়া যায় না রে বাবা, একটু হিসাব করিয়ে খাও। সাধু হতে হলে, সাধু যদি হতে চাও, এক একজন ব্রহ্মচারী হও। ওই বিন্দুকে ধারণ করো। মাসে একদিন, দেখো না লীলামৃতে হিসাব আছে, মাসে একদিন, বৎসরে 12 দিন। যদি পারো তার থেকে একটু কমাতে চেষ্টা করো, মায়ের কাছে হয়েও না ঋণ। বাবা, লীলামৃতে গারস্থ আশ্রমে নীতি শিক্ষা, ওখানে পরিষ্কার সিদ্ধান্ত আছে। কি আছে? পাপ নয় দূরে কোথা, পাপ নিজ ঘরে, নিজ নারী নিয়ে জীব নিত্য পাপ করে। বুঝেছো বাবা? আমার গুরু সাহেব ঠাকুরের কাছে একজন যাই, কয় বাবা ভালো হবো কিসে? কয় হারামজাদা তুই ভালো হ, তাহলেই ভালো হবি। আবার কিছুদিন পরে যাইয়ে বলতেছে, কয় বাবা ভালো হবো কিসে? কয় তুই নিজে ভালো হ, তারপরে ভালো হবি। যখন বার্ধক্য মানে বুড়ো হয়ে গেছে, আর কাজ করতে পারতেছে না, কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে, তখন লাঠি ভর দিয়ে মাজা কুজো করে যাই, কয় বাবা এখন ভালো হয়ে গেছি। কয় কর্তা এখন তার মারাতেই পারো না, এমনি ভালো হবা। ও রে কায়দা রে, যৌবন জোয়ার একবার আসে রে, চলে গেলে আর আসবে না। বাবা, মতু হও আর কৃষ্ণ ভক্ত হও, বৈষ্ণব হও, দুঃখ নাই। ধর্মকে